এর মধ্যে যুবকের লাশের আওয়াজ নাই। একদিন তো আমারও লাশের খবর হয়ে যাবে। আমার মা কান্না করবে, তোরা আয়াত দেখ আমার সন্তান জমিনে বেঁচে নাই। আমার বাবা কান্না করবে, ইমামের কাছে গিয়া বলবে, ইমাম সাহেব আমার সন্তান মরে গেল, জানাজাটা না পড়ায় কোথাও যাবেন না। মা কাঁদবে, আমার সন্তান নাই। আমার ভাই বোনেরা সবাই কান্না করে আমাকে চিরবিদায় কবরস্থানে রেখে আসবে। এমন একটা জায়গায় কবর দিবে যেই জায়গা বাঁশবাগান, দিনের বেলা যাইতো বড় ভয় লাগে। ওই কবরস্থান সম্পর্কে রহমাতুল লিল আলামিন বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে হয়তো জান্নাতের বাগান, অথবা কারো জন্য জাহান্নামের টুকরা। কার জন্য জাহান্নাম, কার জন্য জান্নাত? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালার জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। আমার মতো গুনাহগার কেউ নাই। এলাকার মানুষ আমাকে গুনার কারণে ঘৃণা করে। দুনিয়াতে আমি কারো কাছে গিয়ে একটু শান্তি পাইলাম না। এখন আমাকে বাসভবনে রাখার পর ফেরেশতা আসবে তাড়াতাড়ি। ফেরেশতা এসে তিনটা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। যারা এই দোয়াটা সকালে 7 বার, সন্ধ্যাবেলা 7 বার, মাগরিব আর ফজরের পরে পড়বে, আল্লাহ তাআলা দয়া করিয়া তাদের কবরের সুয়ালের জবাব আসান করে দিবেন। আমি তো মাগরিবও পড়ি না, ফজরও পড়ি না, আসর পড়ি না, জোহর পড়ি না। ও আল্লাহ, এই গুনাহ নিয়ে আমি কবরে কেমনে যাব রে মালিক? কেউ যদি, আমি মানুষকে 1000 গালি দেই, কিন্তু একটা গালি আমাকে দিন আমি সহ্য করতে পারি না। মানুষের গীবত করি 1 ঘন্টা, কেউ যদি আমার দোষ আধা মিনিট বলে আমি সহ্য করে নিতে পারি না। আমি মানুষের ঘৃণা করি 1000 বার, কিন্তু আমাকে যদি কেউ ঘৃণা করে আমি তা সহ্য করতে পারি না। ও দয়ার মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই। ওই অন্ধকার কবরে গিয়া আমি কি জবাব দিব? ফেরেশতা আসিয়ার প্রশ্ন যদি করে, আল্লাহর নবী বলেন, জবাব যদি দিতে না পারো, দুনিয়ার থেকে কঠিন আযাব কবরে শুরু হয়ে যাবে। আমি এমন সন্তান, কেউ যদি আমাকে একটা বেতের বাড়ি দেয় আমি সহ্য করতে পারি না। কেউ যদি আমাকে ধরিয়া আগুনের কাছে দাঁড় করায় রাখে, আমার শরীর ময়লা হয়, সহ্য করতে পারি না। অথচ গুনাহগারের জন্য কবরের বড় ভয়ঙ্কর আযাব। মায়ার নবী বলেন, গুনাহ নিয়া যদি কেউ কবরে যাও, কবরের 2 পার্শ্বের মাটির চাপ শুরু হয়ে যাবে। আল্লাহ অর্ডার করবে, ফেরেশতা জাহান্নামের দরজা খুলে দাও। কবরটা জাহান্নামের আগুনে ভরপুর হয়ে যাবে। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, গুনাহগারের আযাব হবে কথাটাও সত্য। এরে আল্লাহর গুনাহগার বান্দা, পায়ে হাত রেখে বলি, আরবি নববর্ষ মুহররমে তওবা করো আল্লাহর কাছে। প্রতিজ্ঞাবদ্ধ হও, জীবনে গুনাহ করব না। 5 ওয়াক্ত নামাজ পড়ব, মা বাবার খেদমত করব, আলেম ওলামা আল্লাহ ওয়ালার দোয়া নিয়ে চলবো, গুনার কাছেও যাব না, কোরআন ভালো করে শিখব, মুরব্বীদের সাথে ভালো আচরণ করব, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, জবান দিয়া মিথ্যা বলবো না, গালি দিব না, কারো গীবত শিকায়াত করব না। আমার মতো যুবক তো তাকায়া দেখলাম, স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, কৃষিকাজ করে নামাজ বাদ দেয় না। আমার মতো কত যুবক দেখি ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, র্যাব আর্মি পুলিশের চাকরি করে নামাজ ছাড়ে না, দোকানদারি করে ব্যবসা করে হারাম খায় না, নামাজ বাদ দেয় না। আমার কপাল কি তুই খারাপ?
আমি কেন নামাজ পড়তে পারবো না, পর্দা করতে পারবো না, আমি কেন নবীর সুন্নাত মানতে পারবো না? ও আল্লাহ, আমাকে শয়তান বুঝি দখল করে ফেলেছে। আজকে থেকে আমি শয়তানের সাথে যুদ্ধ ঘোষণা দিলাম। শয়তানের কথা মতো আর জীবন আমি চালাবো না। আজকে থেকে নবীর তরিকা মতো চলবো। আল্লাহ, তুমি একটু তৌফিক দিলে হয়তো আমি পারবো। তুমি আমাকে তৌফিক দাও। আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। এমন তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। ও আল্লাহ, কোরআন হাদিস অনুযায়ী নবীজির তরিকা মতে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মা বাবার খেদমত করে দোয়া নেওয়ার তৌফিক দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ও দয়ার মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছে। বরকতের মাস, মুহররম মাস। আয় আল্লাহ, আমরা এই বরকতের মাসে বরকতি মজলিস হাত তুলেছি। আমরা সবাই গুনাহ করে জীবনটারে নাপাক করে ফেলেছি রে আল্লাহ। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি। আজকে তওবা আর গুনাহ করব না রে আল্লাহ। আমাদের তওবা কবুল করে নেন। নবীজির মুহাব্বতে তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। নবীজির মুহাব্বতে মুনাজাত কবুল করে নেন। নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন আল্লাহ। সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। সারা দুনিয়াতে শান্তির ফয়সালা করে দেন। মুসলমানের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন। দিনের জন্য, দেশের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায়া দেন। আমাদের দিল থেকে রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস ও মুহাব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। মা বোনদের কবুল করে নেন। ছেলে সন্তানগুলো নেককার বানায়া দেন। প্রত্যেকটা যুবকের আপনি দিনের খাদেম বানায়া দেন। আয় আল্লাহ, মা বাবা, সন্তান, ওস্তাদ, ছাত্র, স্বামী স্ত্রীর মাঝে মহব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ তাআলা, সকলের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। অন্ধকার কবর থেকে দোয়া চাই, মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছে হায়াত বাড়ায়া দেন। অসুস্থ রোগীদের কুদরতি হাতে সুস্থ করে দেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন। আয় আল্লাহ, সকলের সিনায় হেদায়েতের নূর দান করেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। নেক আমল করার আগ্রহ বাড়ায়া দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবকরে দিনের খাদেম বানায়া দেন।
মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। অন্যান্য বর্তমান মাস আরবি মুহররম চলতেছে। আরবি মাসের নামগুলো মানুষের বিশেষ করে মুসলমানের অন্তরে গেঁথে রাখা খুবই জরুরি। আমাদের কপাল এতই যে ভালো, বাংলাদেশি হিসাবে বাংলা মাসের নামও মুখস্থ রাখতে পারি নাই, মুসলমান হিসাবে মুসলমানের জন্য আরবি মাসের নামও মুখস্থ রাখতে পারি নাই। বাঙালি মুসলমান ওই সমস্ত কিছু আরবি মাসের নাম, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। গণনার আকারে আল্লাহর দরবারে বছরে মাস হবে কয়টা? 13টা। কতটা? আল্লাহ বলেন এটা আমি নির্ধারণ করেছি আসমান জমিন সৃষ্টির দিন লাউহে মাহফুজের মধ্যে। কয় মাস আগে? মানুষ সৃষ্টির পরে না আসমান জমিন সৃষ্টির সময়? আসমান জমিন সৃষ্টির সময় লাউহে মাহফুজে আল্লাহ লিখে রেখেছেন বছরে মাস হবে কয়টা? এর মধ্যে কয় মাস দামি? 4 মাস দামি। আল্লাহর রসুল বলেন এই মুহররম হলো শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস। সবই তো আল্লাহ, এরপর মুহররমকে আল্লাহর বলে একটু খাস করলেন। মসজিদ তো সবই আল্লাহর ঘর, বাইতুল্লাহকে একটু খাস করে বললেন বাইতুল্লাহ। উট সব আল্লাহর বানানো। সালেহ আলাইহিস সালামের উটকে বললেন নাকাতুল্লাহ। তো মাস সবই আল্লাহ। মুহররমকে বললেন আল্লাহর মাস, বড় দামি। আবারও বুঝে থাকলে বলেন মুহররম মাস যে দামি, এটা 50 বছর আগের কথা, 50,000 বছর আগের কথা। আসমান জমিন সৃষ্টি যেদিন করেছেন ওদিনের কথা।